দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গতকাল বাংলাদেশে আসছেন। তার আসার পর থেকে আমরা দেখেছি বিএনপির তৃণমূলের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাসিত ভাব আমরা দেখেছি। দর্শক, আমি যদি আরেকটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আজ কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কিন্তু আসার কথা রয়েছে। অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথমত তিনি জুমার নামাজ আদায়ের পর যে তার বাবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারতের পরেই কিন্তু তিনি সাভার যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে তার আগমন ঘটবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, যেহেতু দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু গতকাল যে 300 ফিট রয়েছে 300 ফিটে সংবর্ধনার মাধ্যমে কিন্তু মূলত তাকে কিন্তু সংবর্ধনা জানানো হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে তিনি সরাসরি তার মা যে অসুস্থ সেখানে কিন্তু তিনি এবার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যান। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ প্রথমত জুমার নামাজ আদায় করার পরে তার বাবার যে কবর রয়েছে সেই কবর জিয়ারত করতে যাবেন এবং পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তার আগমন ঘটবে, এমনটি কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু যেহেতু সাভার আশুলিয়া মিলে ঢাকা 19 আসনের যে সকল এখানে যে সকল নেতাকর্মী রয়েছে বিএনপির নেতাকর্মী মূলত তারেক রহমানের আসার খবর পেয়ে কিন্তু তারা কিন্তু মূলত অধীর অপেক্ষায় রয়েছেন কখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘটবে। মূলত সেই অপেক্ষায় কিন্তু তারা এই মুহূর্তে এখানে চারপাশে অবস্থান করছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তার বলয়ে ঢাকা রয়েছে। এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, পাশাপাশি কিন্তু এপিবিএন সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এটি কিন্তু আমরা দর্শক এখানে এসে দেখতে পেরেছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের এখানে আগমন ঘটবে, তারা কিন্তু এখানে আসবেন, এমনটি কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি। যেহেতু তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তার বাংলাদেশে যে আগমন ঘটেছে, মূলত কালকে কিন্তু তার এই আগমনকে ঘিরে আমরা দেখেছি যে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকাতে এসেছেন এবং আজকেও কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে তাদের আগমন ঘটবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সর্বশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।